নানা সমস্যায় স্থবির হয়ে পড়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। রয়েছে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, আবার শ্রমিকদের বিরুদ্ধে রয়েছে ব্যবসায়ীদের অভিযোগ। এসব সমস্যার কারণে এই বন্দর দিয়ে আয় কমেছে সরকারের। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি সরকারি রাজস্বের মূল উৎস। বাংলাদেশের অন্যান্য বন্দরের তুলনায় বেশি সম্ভাবনার এই বন্দরে রয়েছে নানা সমস্যা। এতে স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকদের বকশিশ সংক্রান্ত জটিলতার কারণে ভারত পাথর আমদানি বন্ধ করে দেয়। গত 2 মাস আমদানি বন্ধ থাকার পর সম্প্রতি আমদানি শুরু হলেও ট্রানজিট ফির জটিলতায় ভুটানের পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়া চাচ্ছে যে ভুটানকে কোনো মতে হয় আটকা রাখে, আমরা যদি ব্যবসা করি হয়তো ভালো করবে, কিন্তু আসলে এটা তো নিয়ম না। আমরা চাচ্ছি দুইটা দেশে যেন ব্যবসা করতে পারে। কিছু বাড়তি টাকা আমাদেরকে খরচ করতে হয়, আবার নতুন করে আমাদের লোড করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রায় 4 টাকা আমরা লসে পড়ি, যেটার কারণে বুড়িমারির সঙ্গে আমাদের একটা বড় রেটের একটা ডিফার হয়ে যায়। এদিকে শ্রমিকদের অভিযোগ, তাদের নাম ভাঙিয়ে আমদানি রপ্তানিকারকরা টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের যদি এখানে মনে হয় 500 হয়, তাহলে ওদেরকে 100 দিতে হয়। 400 নিয়ে এমন ব্যক্তি আছে, আমি আজকে আসলাম না, আমার পরিবর্তে অন্যজন কাজ করলো, উনি 400 টাকা নিল, 500 হলে আমাকে 100 দিল। লোকটা যদি 800 টাকা দেয় তাহলে আমরা মানে 400 টাকা পাবো, 400 টাকা না। গরিবের কাজ বড়গুলো করে, বড়গুলো ভাগ নেয়, এটা কেমন? এটা কি ঠিক না, এটা তো ঠিক না। কর্তৃপক্ষ বলছে আন্তঃকোন্দল বন্দরের অচল অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী। ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে তাদের একটি দ্বিপাক্ষিক চুক্তি আছে, যে চুক্তির বলে তারা ভারতীয় করিডোর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করতে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা মতদ্বৈততা তৈরি হয়েছে, যার ফলে ভুটানি পাথর আমদানি আপাতত বন্ধ আছে। দ্রুতই সব সমস্যা কাটিয়ে চেনা রূপে ফিরবে দেশের অন্যতম এই স্থলবন্দর, আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।